যে মিলাদুন্নবী অস্বীকার করবে খোদার কসম সে কাফের হয়ে যাবে। এই যে কসম করে উনি বললেন যে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবীকে অস্বীকারীকে কাফের কসম করে বললেন, এটা হলো সম্পূর্ণ একটি গুমরাহি কাজ, অসত্য কথা। যদি এটি বাস্তবতা হয়, সত্য হয়, তাহলে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইমে মুজতাহিদিন, তারা তো কেউ ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। সুতরাং ওনার ফতোয়া অনুযায়ী 600 বছর পর্যন্ত উলামায়ে কেরাম সব কাফেরে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। ঈদে মিলাদুন্নবী সাব্যস্ত করা হয়েছে দলিলবিহীন ভাবে। এটা কোনো চাপাবাজি বা গায়ের জোরে সুন্নতে হাসানা বলে দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আপনাকে অবশ্যই দলিল দিতে হবে যে ঈদে মিলাদুন্নবী অস্বীকার করবে, খোদার কসম সে কাফের হয়ে যাবে, এমন ফতোয়া দিলেন এনায়েতুল আব্বাস। তিনি বলেন ঈদে মিলাদুন্নবী পালন করা সুন্নতে হাসানা, এটা সকল ঈদের সেরা ঈদ। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ঈদে মিলাদুন্নবী একটি সুস্পষ্ট বিদআত, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেননি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাবিগণ, তাবেঈগণ, এমনকি মাযহাবের ইমামগণও যা পালন করেন নাই, সেটি হলো ঈদে মিলাদুন্নবী। সুতরাং ঘটা করে ঈদে মিলাদুন্নবী পালন করা একটি চরম বেদাতি কাজ। এখন আমাদের দেশেই নয়, শুধু এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না, সেটা মুসলমান হোক বা কাফের হোক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে অস্বীকার করে। মিলাদ মানে জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অস্বীকার করে এমন মুসলমান থাক দূরের কথা, কোনো কাফেরও খুঁজে পাওয়া সম্ভব না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটি ঐতিহাসিকভাবে সত্য। তিনি 63 বছর জীবিত ছিলেন, এটি মানুষের কাছে বাস্তবতা। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। গোল বেঁধেছে, সমস্যা হয়েছে ওই জায়গায় যখন বলেছে ঈদের কথা। ঈদ শরীয়ত সম্মতভাবে দুটি ঈদের কথা বর্ণনা করা আছে। আমরা সবাই জানি যে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর ভিতরকে ইসলামে সুনির্দিষ্ট আর কোনো ঈদের কথা বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন, যা তিনি নিজে উদযাপন করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে ঈদ উদযাপন করতেন, সেগুলো দুটো ঈদ, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এর বাইরে আর নতুন করে ঈদ তৈরি করা মানে হলো নতুন করে ইসলামে কিছু প্রবর্তন করা, তৈরি করা, যেটির কোনো সুযোগ নেই। আমরা যতদূর জানি যে প্রথমে এই কাজটি শুরু করেছিল মিশরে ফাতিমি খেলাফতের আমলে। আর এই ফাতিমি খেলাফতটা ছিল শিয়া বেসড একটা খেলাফত ছিল, ফাতিমি খেলাফত, যেটা মিশরে চালু ছিল 400 হিজরির শেষ দিক থেকে শুরু করে 600 হিজরি পর্যন্ত। এখানে ঈদে মিলাদুন্নবী অনানুষ্ঠানিকভাবে চালু করার ব্যবস্থা তারা করেছিল। 600 হিজরিতে বা 1207 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আমরা এটা দেখতে পাই যে সবাই আমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কথা শুনেছি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী উনি খুবই যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন এবং খ্রিস্টানদের বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন। তারই জামাতা মালিক মুজাফফরউদ্দিন, তিনি কিন্তু সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে এই ঈদে মিলাদুন্নবীটা চালু করেছেন। সেটা 600 হিজরি 1207 খ্রিস্টাব্দে। এবং এরপর আমরা দেখি কিছু মানুষ এটাকে বৈধকরণ করা, এমনকি করতে করতে এখন এটাকে সুন্নতে হাসানা পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়েছে কিছু বেদাতি উলামায়ে কেরাম। মিলাদের পক্ষে সর্বপ্রথম লেখা শুরু হয়েছে এই 600 হিজরির পরে। এর আগে মিলাদের উপরে কোনো বই, কোনো কিতাব, কোনো গ্রন্থ আপনি খুঁজে পাবেন না। তার মানে হলো ওই সোনালী যুগের উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই জিনিসের উপর কখনোই কোনো আমলে নিতেন না। আবুল খাত্তাব ইবনে দাহিয়াতুল কালবি নামক একজন লোক, যিনি স্পেনের অধিবাসী ছিলেন, তিনি কিন্তু প্রথম এই মিলাদের উপরে লিখতে শুরু করলেন। মিলাদের উপরে যথেষ্ট বই লেখা হয়েছে, কিন্তু কোনোটার মধ্যেই এই দলিল প্রমাণ নেই যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং
ওলামায়ে আসলাফে উম্মত এই ধরনের কোনো বেদাতি কাজ করেছেন। সুতরাং এই যে কসম করে উনি বললেন যে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবীকে অস্বীকারীকে কাফের কসম করে বললেন, এটা হলো সম্পূর্ণ একটি গুমরাহি কাজ, অসত্য কথা। যদি এটি বাস্তবতা হয়, সত্য হয়, তাহলে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইমে মুজতাহিদিন, তারা তো কেউ ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। সুতরাং ওনার পদ্ধতি অনুযায়ী 600 বছর পর্যন্ত ওলামায়ে কেরাম সব কাফিরে পরিণত হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই ধরনের কথাবার্তা বলার কোনো যৌক্তিকতা নেই। ঈদ উদযাপন একটি ইবাদত এবং শরঈ কাজ, আর ঈদে মিলাদুন্নবী সাব্যস্ত করা হয়েছে দলিলবিহীনভাবে। এটা কোনো চাপাবাজি বা গায়ের জোরে সুন্নতে হাসানা বলে দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আপনাকে অবশ্যই দলিল দিতে হবে। আমরা দেখি যে কিছু আলেমরা কাফেরের ফ্যাক্টরি খুলেছে, এদের কাছে কাফের হওয়া একবারই সহজ কাজ। কিছু বললেই কাফের, কথা বললেই কাফের। এই যে কাফেরের ফ্যাক্টরি খুলে দিলেন, এটার পরিণতি কি? মানুষ কি বলে আপনাদেরকে? এদেশের সাধারণ মানুষ, আলেম ওলামা যারা চাপাবাজ নয়, যারা এরকম গলা বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করে না, তারা কিন্তু আপনাদের এই সমস্ত উৎকট ফতোয়াবাজিতে খুবই বিরক্ত। এবং আপনাদের এই কথাগুলো কোনোভাবেই মানুষ স্বাভাবিকভাবে নেয় না, এই বোধটুকু আপনাদের মধ্যে নেই। ঈদে মিলাদুন্নবী পালন করার, ঘটা করে পালন করার কোনো সুযোগ নেই। সারা বিশ্বে যদিও ঈদে মিলাদুন্নবীর ছুটি সরকারিভাবে রয়েছে, এটাও আপনারা শুনে রাখেন যে এই 1500 খ্রিস্টাব্দের দিকে যখন অটোমান সাম্রাজ্যের লোকেরা ক্ষমতায় আসে, উসমানিয়া খেলাফত, তখনই শুধু ঈদে মিলাদুন্নবীর সরকারিভাবে ছুটির ব্যবস্থা করা হয়। এর আগ পর্যন্ত ঈদে মিলাদুন্নবীর নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কোনো ছুটির ব্যবস্থা ছিল না। এখন আপনারা সৌদি আরবে, কাতারে, কুয়েতে এই দিনটাকে রাষ্ট্রীয় দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হয় না এবং এটা পালন করা হয় না। শুধুমাত্র ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো, ইরান, যেখানে শিয়া এবং সুন্নি অধ্যুষিত, মানে বেদাতি সুন্নি অধ্যুষিত এলাকা, ওই সমস্ত এলাকাগুলোতে এগুলো রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলে আমিন। শিক্ষার মূলনীতি কি থাকবে? অমানুষ তৈরি করা নয়, ঐক্য, ভ্রাতৃত্ব, সাম্য এবং পরোপকার, এটার শিক্ষা দেওয়ার টার্গেট থাকতে হবে। যে আমরা এখন যা দেখছি, এটা কিসের শিক্ষা? এক আলেম আর এক আলেমকে সমানে বকাবকি করছে, গালাগালি করছে। এটা কি দ্বীনি শিক্ষার স্বরূপ? দ্বীনি শিক্ষা কি এটাই দিয়েছে? একটা সময় আসবে এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষ আলেম ওলামা থেকে মুখ ফিরিয়ে নিবে, বলে যে এই ধরনের আলেম হওয়ার থেকে মূর্খ থাকা অনেক ভালো। আল্লাহ তাআলা মাফ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের শিক্ষার মূল বিষয় যেটি নির্ধারণ করেছেন, সেটা ঐক্য, ভ্রাতৃত্ব, সাম্য, পরোপকারিতা, এগুলো আপনাকে শিখতে হবে, মানবিকতা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুসলমানরা পরস্পর ভাই ভাই, সুতরাং তাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দাও, তাদের মধ্যে সমাধান তৈরি করে দাও, আসলিহু, সন্ধি করে দাও, সমাধান করে দাও। আর আমরা কিন্তু উগ্রতাকে উস্কে দেই, ভ্রাতৃত্ব তো করি না, উগ্রতাকে উস্কে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাসিহা করেছেন, আল মুসলিমু আকুল মুসলিমে, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু মান কানা ফি হাজাতি আখি কানাল্লাহু ফি হাজাতিহি। যে তার ভাইয়ের বিপদ ছাড়িয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ ছাড়িয়ে দিবেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। কোন মুসলিম ভাই যদি আরেক মুসলমান ভাইয়ের বিপদ ছাড়িয়ে দেয়, তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ ছাড়িয়ে দিবেন। তাহলে এই হাদিস বুখারী এবং মুসলিমে মুত্তাফাকুন আলাইহি হাদিস, পুরো হাদিসটাও পড়লাম না, জাস্ট যেটি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, যে আউস এবং খাজরাজ গোত্রের দাপুটে দুটি গোত্র, এই গোত্রের 80 বছর 90 বছরের লাগাতার যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধা করে দিয়েছেন। আর আমরা এখন যেটা করি সেটি হলো, কোনো যুদ্ধই ছিল না, লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। যুদ্ধে নাই কেন? এই যদি হয় চারিত্রিক পরিবর্তন,
তাহলে আমরা কোন শিক্ষানীতির উপরে আছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি আজকে শেষ করে দেবো, শেষ পয়েন্টে কয়েকটা মিনিট, একটা মিনিট বেশি নেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতিতে এখন বলবেন যে এতক্ষণ তো বলছেন পুরুষদের কথা, রাসূলের শিক্ষানীতিতে কোনো নারী শিক্ষা নাই। নারীবাদীরা তো খুব সবসময় সোচ্চার থাকে যে ইসলামে নারীদের কোনো জায়গা নাই, পাঠ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তার রচিত জাওয়ামি ও সিয়ার, সেখানে তিনি 20 জন ফকিহ এবং মুহাদ্দিস মহিলা সাহাবীর নাম বর্ণনা করেছেন। না, আপনারা যদি আরো বেশি জানতে চান, আকরাম নাদাবি নামে একজন গবেষক, ডক্টর আকরাম নাদাবি, ইনি এখনো জীবিত আছেন, একজন গবেষক। তিনি আস-সাহাবিয়াত ওয়াল মুহাদ্দিসাত, মানে ইসলামে মুহাদ্দিস মহিলা এবং সাহাবী মহিলাদের উপরে তিনি একটি বই লিখেছেন। তিনি হার্ভার্ডে, অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, ওখানেই পিএইচডি করেছেন, ওখানেই টিচার হিসেবে আছেন। উনি যে বইটি লিখেছেন আস-সাহাবিয়াত এবং আল মুহাদ্দিসাত, মানে মহিলা সাহাবী এবং মুহাদ্দিসদের উপরে 40 খণ্ডে লেখা, 40 খণ্ডে লেখা, পুরোটাই আরবি। আকরাম নাদাবি সারা বিশ্বে উনি খুবই জনপ্রিয়, তুমুল জনপ্রিয় একজন গবেষক। যে এই শতাব্দীতে এসে এই গত ইসলামের 1500 বছর পর্যন্ত কোন কোন মহিলা মুহাদ্দিস ছিল এবং কারা হাদিস শাস্ত্রের উপরে কাজ করেছেন, ওটার উপরে তার লেখা এই গবেষণা গ্রন্থ। তাহলে ইসলাম মেয়েদেরকে দমিয়ে রাখে নাই, মেয়েদেরকে অনেক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু ইসলাম যেটা বলে সেটা হলো পর্দার ভিতরে থেকে যেন এই কাজটি করা হয়। উম্মাতুল মুমিনিনদের অনেকেই খুব বিদুষী মহিলা ছিলেন। আপনারা জানেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না মহাজ্ঞানী মহিলা ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোন আয়াতের তাফসীর না বুঝলে তার শরণাপন্ন হতেন। কোন কন্ট্রাডিকশনই, কোন হাদিস আসলে এটা সমাধান কি হবে, তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইতেন। উম্মাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বড় মাপের মুহাদ্দিস ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের দরজায় ভিড় লাগাতেন শুধু কোরআন এবং হাদিস শেখার জন্য। আর অসম্ভব ধীশক্তি সম্পন্ন ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, যিনি একবার শুনলে 100-150 লাইনের কবিতা একবার শুনলে দ্বিতীয়বার আর বলা লাগবে না, পুরোটাই মুখস্থ করে বলতে পারবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়স যখন 6, তখন উকাজের মেলা থেকে তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লাবিদের কবিতা শুনে এসেছিলেন, 110 লাইনের কবিতা মুআল্লাকা। আর উনি বসে বসে গুনগুন করে কবিতা আবৃত্তি করেছিলেন। ওই পাশে বসা বালিকা হযরত আয়েশা শুনে শুনে 110 লাইনের কবিতা একবার শুনেই মুখস্থ বলে ফেলেছেন। মানে অভার মেধাবী মানুষ, অভার মেধাবী মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি শিক্ষার জন্য উৎসাহিত করেছেন, ঠিক তেমনি ভাবে ফিকহ হাদিস শেখানোর জন্য উম্মাতুল মুমিনিনকে তিনি উৎসাহিত করেছেন। শিফা বিনতে আব্দুল্লাহ নামে একজন মহিলা সাহাবী ছিলেন, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয়া ছিলেন। তিনি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষক ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি শেখাতেন, তিনি তার শিক্ষক ছিলেন। আর শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শিফা বিনতে আব্দুল্লাহ, তিনি মদিনার বাজার নিয়ন্ত্রণ করতেন, স্যানিটারি অফিসার, বাজার নিয়ন্ত্রণ করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। সুতরাং যাকে বলা হচ্ছে আমিনুস সুক। সুতরাং এইটাও একটা বিষয় যে ইসলাম কিন্তু কোনো দমিয়ে রাখেনি। রাসূলের শিক্ষানীতিতে মেয়েদের যে কন্ট্রিবিউশন, এটা ছিল অনন্য উচ্চতায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতি অবলম্বন করে আমাদের শিক্ষা বিষয়টাকে ইসলামাইজেশন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।